বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। বুক ভরা বেদনা নিয়ে, আক্ষেপ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সেটি হলো কোঠা আন্দোলন 2024-এ যারা নিহত হয়েছেন তাদেরকে 5 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে গতকাল 18 তারিখ, এবং যারা আহত হয়েছেন তাদের জন্য 1 লক্ষ টাকা করে। যদিও ইতিপূর্বে অনেক সংগঠন তাদেরকে সহায়তা দিয়েছেন, যদিও এটি খুব সামান্য, নগণ্য, আরও বেশি হওয়া উচিত ছিল। কিন্তু আমার আক্ষেপ হলো যে যারা অংশগ্রহণ করেছেন, যাদের পিতামাতা মাথায় হাত বুলিয়ে বিদায় দিয়েছেন, তাদের খোঁজখবর কেউ নিচ্ছে না। তারাও কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে অংশগ্রহণ করেছিলেন। তাহলে কি মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে পুরস্কৃত হইতে হইলে? এটা আমরা চাই না। প্রত্যেককে পুরস্কৃত করা হোক। যারা অংশগ্রহণ করছে, যারা ঝাঁপিয়ে পড়েছে, তাদের তালিকা করা হোক। তাদেরকেও অন্তত সান্ত্বনা পুরস্কার দেওয়া হোক। লক্ষ্য করুন, ক্রিকেট খেলা বা ফুটবল খেলায় 11 জন অংশগ্রহণ করে। তাদের মধ্যে 2 জন, 1 জন, 3 জন ভালো খেলে এবং তাদের জন্য জিতে যায়, এবং 1 জন 2 জনের জন্য সবাই পুরস্কৃত হয়। শুধু এই 11 জনে পুরস্কৃত হয় না, পুরো টিম পুরস্কৃত হয়। এবং তাদের সাথে যারা সম্পৃক্ত থাকে এবং তাদের যারা কেরিয়ার করে, তাদের যারা রক্ষণাবেক্ষণ করেন, ধারাভাষ্যকার, এমনকি ক্লিনার, তাদের টয়লেট যারা পরিষ্কার করে, তারাও পুরস্কৃত হয়। 11 জনে খেলে কিন্তু 200-র উপরে পুরস্কার পায়া থাকে। আপনারা যাচাই করে দেখুন। তো এই যুদ্ধে যারা নিহত আহত হয়েছেন শুধু তারা নয়, প্রত্যেককে, যারা বেঁচে আছেন, সুস্থ আছেন, তাদেরকেও যেন সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। যদি তা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে ন্যায়সঙ্গত আন্দোলনে মানুষ খুঁজে পাওয়া যাবে না। তাদেরকেও সম্মানিত করুন, শ্রদ্ধা করুন, তাদের নাম তালিকা করুন। প্রত্যেককে সম্মানের আওতায়, পুরস্কৃতর আওতায় নিয়ে আসুন। তাহলে জাতি ভবিষ্যতে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। এটাই বাস্তবতা। এবং আমার এই আবেদনটুকু আপনাদের দৃষ্টিতে আসুক, এটা আশা